যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটি থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। দর্শক, নিউ ইয়র্ক থেকে ক্যানসাস সিটি দেশ টিভি এখন আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ কভার করতে ক্যানসাস সিটিতে আছে, যেখানে আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে। আর সেই ম্যাচের আগে ক্যানসাস সিটির স্টেডিয়ামের যে মিডিয়া সেন্টার, সেখানে কিন্তু প্রেস কনফারেন্স হয়েছে এবং সেই প্রেস কনফারেন্সে আর্জেন্টিনার জাতীয় দলের হেড কোচ লিওনেল স্কালোনি তিনি এসেছিলেন এবং তার সাথে ছিলেন নিকোলাস ওতামেন্দি, আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার। এবং এই দুজন কিন্তু আলাদা আলাদা মিডিয়ার সাথে কথা বলেছেন, আলাদা আলাদা প্রেস কনফারেন্স করেছেন এবং দুজনে যে প্রেস কনফারেন্স করেছেন পুরো সংবাদ সম্মেলনটাই ছিল স্প্যানিশ ভাষায়। অর্থাৎ যে আর্জেন্টাইন সাংবাদিকরা আছেন তাদের একটা আধিক্য ছিল এবং তারাই কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলো করার সুযোগ পেয়েছেন এবং তারা কিন্তু সবাই একটা কথাই বলছিলেন, যেহেতু আর্জেন্টিনার প্রথম ম্যাচ, এই প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা দল কতটা প্রস্তুত এই ম্যাচের জন্য। দর্শক, আপনারা জানেন এই ক্যানসাস সিটিতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল বর্তমান চ্যাম্পিয়ন, তারা কিন্তু ক্যাম্প করছে এবং তারা কিন্তু টানা এখানে অনুশীলন করে যাচ্ছে, যার কারণে লিওনেল স্কালোনিকে সেই যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসী রূপে দেখা গিয়েছে। তবে এখানে একটা প্রশ্ন এসেছে সাংবাদিকদের পক্ষ থেকে যে ইউলিয়ান আলভারেজ, যিনি কিনা আর্জেন্টিনা জাতীয় দলের স্ট্রাইকার, তিনি খেলতে পারবেন কিনা, তিনি অ্যাঙ্কেল ইনজুরিতে আছেন এবং তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা। লিওনেল স্কালোনি এটা কনফার্ম করেছেন যে ইউলিয়ান আলভারেজ তিনি খেলতে পারবেন এবং সম্ভবত তার যে অ্যাঙ্কেল ইনজুরির সমস্যাটা সেটা কি কেটে গিয়েছে। একই সাথে একটা প্রশ্ন বারবার এসেছে, সেটা হচ্ছে যে লিওনেল মেসি তিনি কতক্ষণ খেলবেন। কারণ লিওনেল মেসি, আমরা এখনও এটা নো ডাউট যে আর্জেন্টিনা জাতীয় দলের সবচেয়ে বড় তারকা এখনও লিওনেল মেসি। এটি কিন্তু তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে এরকম একটা গুঞ্জনও কিন্তু আছে এবং সেই লিওনেল মেসি তার যে শেষ বিশ্বকাপে, সেখানে তার থেকে শতভাগ পেতে হলে তাকে আসলে বিশ্রাম দিয়ে খেলাতে চান কিনা লিওনেল স্কালোনি, এইরকম প্রশ্ন একটা এসেছে। এবং লিওনেল স্কালোনি একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছেন, লিওনেল স্কালোনি তিনি বিশ্বকাপ জিতেছেন, তিনি ব্যালন ডিওর জিতেছেন একাধিকবার, তিনি ফিফা বেস্ট পুরস্কার, তিনি ব্যালন ডিওর জিতেছেন। তো এই যে উনি যে পুরস্কারগুলো জিতেছেন, তারপরও তার গোলের ক্ষুধা, তার খেলার ক্ষুধা, সেটা কিন্তু এক ফোঁটাও কমেনি এবং তিনি কিন্তু এই খেলাগুলো কোনোটা মিস দিতে চান না, তিনি ম্যাচগুলো খেলতে চান আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে। দল ছোট বড় এমনটা কোনো সমস্যা না, লিওনেল মেসি শুধু জাতীয় দলের হয়ে খেলতে চান এবং তিনি মাঠে থাকতে চান। তবে লিওনেল স্কালোনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে যেহেতু দলের সবচেয়ে বড় তারকা, তাকে বড় ম্যাচে ব্যবহার করার জন্য হয়তোবা কিছুটা ট্যালেন্ট প্রিজার্ভ করার যে ব্যাপারটা আছে কিংবা বিশ্রামের যে ব্যাপারগুলো আছে সেটা দিতে ইচ্ছুক তিনি। তবে সেই ব্যাপারে তার লিওনেল মেসির সাথে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে এবং একই সাথে লিওনেল মেসি তাকে যদি সাবস্টিটিউট হিসেবে নামানো যায় তাহলে আসলে কতটুকু সময়ের জন্য নামানো যাবে সেটা একটা প্রশ্ন চলে এসেছে। এছাড়া এই ম্যাচের আগে আরেকটা প্রশ্ন এসেছে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনা জাতীয় দলের যিনি মূল গোলরক্ষক, তিনি 2022 যে বিশ্বকাপ জয়ী দল, সেই 2022 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সে এমিলিয়ানো মার্টিনেজ। তিনি লাস্ট যে একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে সেখানে কিন্তু তিনি আঙুলে ব্যথা পেয়েছিলেন এবং তিনি এই ম্যাচে খেলতে পারবেন কিনা এরকম একটা প্রশ্ন ছিল। এমিলিয়ানো মার্টিনেজের ব্যাপারে লিওনেল স্কালোনি তিনি অ্যাশিওর করেছেন যে অলরেডি তার যে আঙুলের ইনজুরি সেটা কেটে গিয়েছে এবং এমিলিয়ানো মার্টিনেজ তিনিও খেলছেন। তো সব কিছু মিলিয়ে যে লিওনেল স্কালোনি তিনি কিন্তু চাচ্ছেন যে একেবারে একটা পরিপূর্ণ শক্তির দল নিয়ে নামতে, আলজেরিয়া আফ্রিকান দল, তবে তাদের ট্যালেন্ট কিন্তু কম নয় এবং তারা কিন্তু যে কোনো দলকে বিপদে ফেলতে পারে। সো লিওনেল স্কালোনি তিনি কিন্তু কোনো রকম রিস্ক নিচ্ছেন না। বিশেষ করে আমরা ব্রাজিলের সাথে মরক্কোর ম্যাচটা দেখেছি, সেখানে ব্রাজিল দল তারা কিন্তু আত্মবিশ্বাসী ছিল, কিন্তু দিন শেষে দেখা গিয়েছে মরক্কোর সাথে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে, যার কারণে আর্জেন্টিনাও রিস্ক নিতে চায় না। দলে হয়তো বা কালেক্টিভ ট্যালেন্ট অনেক বেশি আছে, হয়তো বা সেরকম সুপারস্টার রয়েছে, কিন্তু তারপর আলজেরিয়াকে হালকা করে দেখার সুযোগ নেই, সেটা কিন্তু লিওনেল স্কালোনি এবং নিকোলাস ওতামেন্দি দুজনেই জানিয়েছেন। একই সাথে তারা এটাও বলছেন যে তারা বেশ কয়েকদিন ধরেই তারা আলজেরিয়া জাতীয় দল তাদের যে ট্যালেন্ট সেগুলো নিয়ে তারা কাজ করছেন। তবে একটা বড় ব্যাপার হচ্ছে দর্শক, আর্জেন্টিনার এই দলটায় 2022-এর যে বিশ্বকাপ যে দল ছিল সেই দলের 17 জন ফুটবলার 2026-এর এই দলটাই আছে। অর্থাৎ পুরো দলটাই বলতে গেলে একেবারে একসাথেই কাজ করছে, একসাথেই খেলেছে, যার কারণে কিনা এই দলের বোঝাপড়াটা বেশি। লিওনেল মেসি খেললেন কি খেললেন না, তার থেকে বড় ব্যাপার হচ্ছে এই দলের যে জেলিং, সেই জেলিংটা কিন্তু হয়ে আসছে অনেক লম্বা সময় ধরে। আরেকটা ব্যাপার, এখানে আজকের যে সংবাদ সম্মেলনে খুব মজার একটা ঘটনা ঘটেছে। মার্টিন পালেরমো, সাবেক আর্জেন্টাইন ফুটবলার, তিনি বোকা জুনিয়র্সের লেজেন্ড, তিনি একসময় আর্জেন্টিনা জাতীয় দলেও খেলেছেন, একজন ফরওয়ার্ড,
তিনি কিন্তু আজকে সংবাদ সম্মেলনে ছিলেন, একটি সংবাদ সংস্থার হয়ে তিনি পণ্ডিত হিসেবে কাজ করছেন এবং তিনি কিন্তু একেবারে যে সংবাদ সম্মেলন তার প্রথম সারিতে বসেছিলেন, সেখানে কিন্তু যখন লিওনেল স্কালোনিকে মার্টিন পালেরমো তিনি প্রশ্ন করলেন, মার্টিন পালেরমোর প্রশ্ন শুনে লিওনেল স্কালোনি একটু আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন এবং তিনি কিন্তু বলছিলেন যে তোমাকে অনেকদিন পরে দেখলাম, তোমাকে দেখে ভালো লাগছে। অবশ্যই মানে মার্টিন পালেরমো হয়তোবা জাতীয় দলে খুব লম্বা সময় খেলতে পারেনি, কিন্তু যদি আর্জেন্টিনার ফুটবল বলি, আর্জেন্টিনার ফুটবলে মার্টিন পালেরমো একজন লেজেন্ড। সেই লেজেন্ড এসেছেন আজকে এবং প্রেস কনফারেন্স শেষ করার পরে লিওনেল স্কালোনি তাকে কিন্তু জড়িয়ে ধরেছেন, তাকে সম্ভাষণ জানিয়েছেন এবং দুজনের মধ্যে কিছুক্ষণ কথাও হয়েছে। এই মার্টিন পালেরমো সহ আরেকজন ব্রাজিলিয়ান সাবেক তারকা, যিনি কিনা ব্রাজিলিয়ান জাতীয় দলে খেলেছেন, জামালিনহা, তিনিও কিন্তু এসেছেন আজকের আরেকটি মিডিয়া হাউসের হয়ে। তিনি কথা বলতে এসেছিলেন, তিনি প্রশ্ন করতে এসেছিলেন এবং তার প্রশ্ন শোনার পরে লিওনেল স্কালোনি একটা মজা করে বলছিলেন যে না, তোমাকে আমি পর্তুগিজে কোনো প্রশ্ন দিব না, আমাকে স্প্যানিশে প্রশ্ন করতে হবে। একটা মজার একটা আবহ ছিল এবং এই সাবেক তারকারা তারাও কিন্তু আসছেন এবং তারা একসাথে কথা বলছেন। দারুণ একটা এক্সপিরিয়েন্স তাদের জন্য এবং আমরা যারা বিভিন্ন দেশের বিভিন্ন মিডিয়া থেকে এখানে এসেছি এই ম্যাচটি কাভার করতে, আমাদের জন্য একটা দারুণ এক্সপিরিয়েন্স যে এইভাবে যখন সবাই একসাথে হন তখন তারা কীভাবে স্মৃতিচারণ করেন, কীভাবে স্মৃতি রোমন্থন করেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমরা দেশ টিভির পক্ষ থেকে আমরা তাদের ইন্টারভিউর জন্য আবেদন করেছিলাম, কিন্তু তারা খুব বিনয়ের সাথে সেটা না করে দিয়েছেন, কারণ তারা ইংলিশটাও ঠিকমতো বলতে পারেন না। মার্টিন পালেরমোর কথা যদি বলি, তিনি স্প্যানিশ ছাড়া বলতে পারেন না। একই সাথে যিনি ব্রাজিলের জামালিনহা, তিনিও কিন্তু আসলে পর্তুগিজ ছাড়া কথা বলতে পারেন না। তো সব কিছু মিলিয়ে একটা আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন, তারা মাঠে নামতে যাচ্ছে, একটা উৎসবের আমেজ। এবং এই ম্যাচটার জন্য কিন্তু সবাই এদিকে তাকে রয়েছে, যেমন ব্রাজিলের প্রথম ম্যাচের জন্য সবাই তাকে ছিল নিউ জার্সির দিকে, আমরা ঠিক তেমন একটা আবহ পাচ্ছি ক্যানসাসে। এখন দেখা যাক এই ম্যাচটা কী হয়। লিওনেল মেসিরা তো প্রস্তুত, স্কালোনি বলে দিয়েছেন। এখন দেখা যাক মাঠের পারফরমেন্স কতটুকু ভালো হয় কিংবা কতটা খুশি করতে পারেন সমর্থকদের, সেটা এখন দেখা। কনক মাহমুদ, দেশ টিভি, ক্যানসাস সিটি, ইউএসএ।